শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কিছু ছোট ছোট মজার গল্প শেয়ার করব। তো এক বন্ধু ট্রাকের সাথে ধাক্কা খেয়ে কোনো মতে জীবন রক্ষা করে বাড়ি ফিরলো। সুস্থ হয়ে ওঠার পর তার এক বন্ধুর সাথে দেখা। তো প্রথম বন্ধু, চল বন্ধু বাইরে কোথাও ঘুরে আসি। দ্বিতীয় বন্ধু, না রে আমি বাইরে যাব না, আমার ভীষণ ভয় করে। প্রথম বন্ধু, কেন বাইরে যেতে ভয় করে কেন? দ্বিতীয় বন্ধু, এই ট্রাকের সাথে আমার ধাক্কা লেগেছিল, সেই ট্রাকের পিছনে লেখা ছিল ধন্যবাদ, আবার দেখা হবে। অফিসের বস নতুন কর্মচারীর ওপর প্রচন্ড রেগে গিয়ে বললেন, বস আপনি আমাকে কি ভেবেছেনটা কি? আপনি কি আমাকে গাধা ভেবেছেন? কর্মচারী, আমি কি করে জানবো স্যার, আমি তো এখানে নতুন এসেছি। স্বামী, আমি তোমাকে কিছু বলতে চাইছি, তো যদি অনুমতি দাও তাহলে বলি। স্ত্রী, চুপ করো, খাওয়ার সময় কোনো কথা বলতে নেই, খাওয়া শেষ। স্ত্রী, এবার বলো। স্বামী, তুমি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে খাবার খাচ্ছিলে, আর তোমার খাবারের প্লেটের দিকে তো নজরই ছিল না, তো তোমার খাবারের প্লেটে একটা মরা আরশোলা পড়েছিল। তো আমি তো তোমাকে সেই সময় বলতে চেয়েছিলাম, তো তুমি তো আমাকে তখন চুপ করিয়ে দিলে, তো তাই আমি তোমাকে আর বলিনি। স্ত্রী রেগে মেগে গিয়ে, আমি কি সেটা খেয়ে ফেলেছি? স্বামী, হ্যাঁ তুমি সেটা খেয়ে ফেলেছো। স্ত্রী, তো তুমি আমাকে সেই সময় বলনি কেন? স্বামী, আমি তো তোমাকে বলতেই চেয়েছিলাম, তুমি তো বললে খাওয়ার সময় কোনো কথা বলতে নেই, আমাকে চুপ করিয়ে দিলে। স্ত্রী, ই মা, ছি 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 ছি। হিমা তার প্রতিবেশী আন্টি বাড়ি গিয়ে বলছে, আন্টি মা এক কাপ চিনি দিতে বলেছে। আন্টি, আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে চিনি দিচ্ছি। তো চিনি দিল। তো আন্টি, তোমার মা আর কি বলেছে? হিমা, মা বলেছে যে ওই কৃপণ মহিলা যদি চিনি না দেয় তাহলে মিমি আন্টির বাড়ি গিয়ে চিনি নিয়ে আসিস।